সবাই লাফায়, তাই আমিও লাফাই। আরে মুসলমান, একটু চিন্তা করা দরকার। যেই দিনটাকে ইহুদি খ্রিস্টানরা তাদের ধর্মীয় উৎসব হিসেবে পালন করে, যেই দিনটাকে তারা তাদের ধর্মীয় কৃষ্টি কালচার অনুযায়ী যেই দিনটাকে পালন করে, সেই দিনটাকে আমি মুসলমান হয়ে কিভাবে আনন্দ উল্লাস করব? আরে মুসলমান, একটু চিন্তা করো, তোমার কি জন্য বিজাতিদের অনুসরণ করতে হবে? তোমার ইসলামের মধ্যে কোন জিনিস নাই, কোন জিনিসের অভাব আছে, যার কারণে তোমার অন্য ধর্মের অনুসরণ করতে হবে? ইসলাম ইজ দ্য কমপ্লিট লাইফ। ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। যেই ধর্মের মধ্যে মানুষ হাঁচি দিলে কি বলতে হয়, মানুষ কাশি দিলে কি বলতে হয়, মানুষ ওযু ইস্তেঞ্জা করার জন্য কিভাবে করতে হয়, খানা সামনে আসলে কি করতে হয়, খাবার শুরু করলে কি করতে হয়, খাবার শেষে কি করতে হয়, এভাবে ইস্তেঞ্জার সময় কি করতে হয়, এভাবে প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে তার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা সেক্টরে ইসলামের বিধান রয়েছে। এরপরেও কি জন্য তোমার বিজাতিদের অনুসরণ করতে হয়? আরে মুসলমান, একটু চিন্তা করো, কিভাবে আমাদের দেশে 31st নাইট শুরু হলো। আমরা তো মুসলিম কান্ট্রি, আর এই দৃষ্টিটা হচ্ছে, এই অনুষ্ঠানটা হচ্ছে খ্রিস্টানদের। তাহলে আমরা কিভাবে এটা পেলাম? ইংরেজরা যখন আমাদের দেশকে, পুরা ভারতবর্ষকে, তারা পুরা হিন্দুস্তানকে 192 বছর, প্রায় 200 বছর পর্যন্ত শাসন করে, ক্ষমতা দখল করে তারা আমাদেরকে শাসন করে, তাদের প্রচেষ্টা ছিল যে এই দেশের মাটিতে, এই হিন্দুস্তানের মাটিতে তারা তাদের ধর্মকে প্রতিষ্ঠা করবে। কিন্তু উলামায়ে কেরাম তাদের এই ধর্ম প্রতিষ্ঠা করতে দেয় নাই, উলামায়ে কেরাম বাধা দেয়, যার ফলে উলামায়ে কেরামের উপর তারা পরোয়ানা জারি করে দেয় যে যেখানে আলেমদেরকে পাওয়া হবে সেখানে আলেমদেরকে হত্যা করা হবে। যে ভারতবর্ষের মধ্যে একটা ঘর আলেম থেকে খালি ছিল না, একটা ঘর এমন ছিল না যেখানে কোরআনের হাফেজ পাওয়া যেত না, মাদ্রাসার ছাত্র পাওয়া যেত না। তারা আলেমদেরকে মারতে মারতে এমন এক পর্যায়ে করে যেখানে একজন মানুষ মৃত্যুবরণ করলে পুরা গ্রাম খুঁজেও একজন মানুষ পাওয়া যেত না যে তার জানাজার নামাজটা পড়াবে। এভাবে আমার শত শত মায়ের ইজ্জত নষ্ট করেছে ইংরেজরা। আজ আমরা তাদের ধর্মই অনুসরণ করতেছি। আইরে মুসলিম, আজকে আফসোসের সাথে বলতে হয় যে ইংরেজরা আমার এত ক্ষতি করলো, আমার লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করলো, হাজার হাজার আলেমদেরকে রাস্তার দুই পাশে ঝুলিয়ে রাখলো, নির্যাতনের পরে নির্যাতন, লোমহর্ষক নির্যাতন চালালো আমাদের মুসলিম জাতির উপর। কোনো মসজিদ করতে দেয় না, কোনো মাদ্রাসা করতে দেয় না, মুসলমানদেরকে কোনো ধর্মীয় অনুষ্ঠান পালন করতে দেয় নাই। সেই ইহুদি খ্রিস্টানদেরকে আজকে তুমি অনুসরণ করো। কি দরকার আছে তোমার তাদের অনুসরণ করার? আজ তুমি তাদের ধর্মীয় অনুষ্ঠানে যাও, আজ তাদের তুমি গির্জায় যাও, আজ তুমি কি খ্রিস্টানদের গির্জায় যাও, আজ তুমি গিয়ে হিন্দুদের এর ভিতরে যাও। এর একমাত্র কারণ হচ্ছে তারা 200 বছর পর্যন্ত এই ভারতবর্ষকে শাসন করে প্রত্যেকটা মানুষের, যুবকের রগ রেশার মধ্যে এই কথা পৌঁছে দিয়েছে, মানুষদেরকে এই কথা বিশ্বাস করে দিয়েছে যে ধর্ম যার যার, উৎসব সবার। কি বলেন? ধর্ম যার, উৎসব সবার না, বরং ধর্ম যারই হোক, ধর্ম যার হবে, উৎসব তারই হবে। কি হবে? ধর্ম যার, উৎসব তারই হবে। কিন্তু তারা আমাদের রগরেশার মধ্যে এই চিন্তাধারা আমাদের মাথার মধ্যে তারা ঢুকিয়ে দিয়েছে যে ধর্ম যাই হোক না কেন, যারই হোক না কেন, উৎসবটা সবার। মূলত তাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের ইসলামকে মিটিয়ে দেওয়া। তারা এই ধর্ম, তাদের সংস্কৃতি আমাদেরকে চাপিয়ে দেওয়ার মাধ্যমে তাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের ঈমান আমলকে ধ্বংস করে দেওয়া, ইসলামকে তারা ধ্বংস করে দেওয়া। না হয় আপনি তাদের গির্জায় যেতে পারেন, হিন্দুদের বিবাহ শাদীতে আপনি যান, তাদের পূজায় অংশগ্রহণ করেন, কিন্তু আপনি সারা জীবন চেষ্টা করেও একটা হিন্দুকে মসজিদে আনতে পারবেন না। যদি সারা জীবন চেষ্টা করেন, একটা হিন্দুকে আপনি মসজিদে আনতে পারবেন না, জুমার দিন আমাদের জুমার অনুষ্ঠানে আনতে পারবেন না, ঈদের সময় আমাদের ঈদগাহে আনতে পারবেন না, তাহলে মুসলমান তোমার গায়রত কোথায় গেল? সর্বশ্রেষ্ঠ ইসলাম, সর্বশ্রেষ্ঠ ধর্ম পাওয়ার পরে, সর্বশ্রেষ্ঠ কোরআন গ্রন্থ আল কোরআন পাওয়ার পরে, সর্বশ্রেষ্ঠ নবী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার পরেও কেন তোমার ইসলাম ছেড়ে বিজাতিদের অনুসরণ করতে হয়? লজ্জা হওয়া দরকার আমাদের। আজ আমরা কাদেরকে অনুসরণ করি? এই 31st নাইট রাত 12টা বাজার পরেই শুরু হয়ে যাবে। এমন শব্দ
মনে হবে যে কিয়ামত শুরু হয়ে গেছে। আওয়াজের কারণে এমন কোনো বছর বাদ যায় না যেই বছরের মধ্যে, যেই রাতে 31st নাইটের মধ্যে, যেই দিন কোনো জায়গায় আগুন লাগে না, ফানুসের আগুন লাগে না। এই সব বিকট আওয়াজের কারণে হসপিটালের অসুস্থ রোগীগুলো পর্যন্ত আরো অসুস্থ হয়ে পড়ে। বাচ্চাগুলো ঘুমাইতে পারে না, ভয়ে চিৎকার করে লাফালাফি শুরু করে, এমন এক অবস্থা হয়। কি জন্য? এই সব কি খ্রিস্টানরা পালন করে? আমাদের পুরো এলাকায় কয়জন খ্রিস্টান আছে? কয়জন হিন্দু উৎসব পালন করে? বেশিরভাগ উৎসবটা আমরা মুসলমানরাই পালন করতেছি। কি দরকার ভাই আমাদের বিধর্মীদের অনুসরণ করার? কি দরকার? আমার ধর্ম কি এতই খালি হয়ে গেছে? আমার ধর্মে কি কোনো অনুষ্ঠান নাই? আমার ধর্মে কি আনন্দ বলতে কিছু নাই? আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে শবে বরাত দিয়েছেন, আমাকে শবে কদর দিয়েছেন, 2 ঈদের রাত দিয়েছেন আনন্দ উল্লাসের জন্য, আমার খুশি তালাশ করার জন্য। তাহলে এগুলো বাদ দিয়ে কেন আমার বিজাতিদেরকে অনুসরণ করতে হবে?